সরকারি খরচে পাবে প্যানেল আইনজীবী এদের মাধ্যমে যে আমরা যাদের অসচ্ছল, যাদের পক্ষে ব্যক্তিগত খরচে বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আইনি সহায়তা পাওয়ার সুযোগ নাই, তারা যাতে এই লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পান এবং সেটা কি প্রসেসে কি প্রক্রিয়ায় পেতে পারেন, আমরা এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আইনি সহায়তাগুলো তারা পেতে পারেন। সরকারি খরচের বিরুদ্ধে সবার আগে বাংলাদেশ স্লোগান রেখে প্রতিবাদ সামনে রেখে এবার সাথে হাতে পর্যায়ে সারা বাংলাদেশ ব্যাপী লিগ্যাল এইড দিবস পালিত হচ্ছে। সরকারের মহৎ উদ্যোগের অন্যতম একটি হলো লিগ্যালি আইনের সহায়তা প্রদান। তো আইনি সহায়তা প্রদান এখন শুধু বিরোধ নিষ্পত্তি নয়, এটি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। আইনি সাথে কাজ বেকরণ করার জন্য আমাদেরকে বিশেষ প্রয়োজন হলো আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও গুলোর সাথে সম্পৃক্ত বাড়াতে হবে এবং পাশাপাশি চর অঞ্চলে বিশেষ করে সাংগত যে ভৌগোলিক অবস্থান সেখানে আমাদেরকে লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে লিগ্যাল এইড ক্লিনিকের মাধ্যমে আমরা সেগুলোকে আরো শহর অঞ্চলে মানুষের দৌড় করে পৌঁছাতে পারি। জুরিসপ্রুডেন্সে একটি কথা রয়েছে, রাইট, রং, ডিউটি, লায়াবিলিটি। তো এখানে মানুষের যে রাইট, যেটা অধিকারটা রয়েছে, সেই অধিকারটা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ যেটা তথ্যের মাধ্যমে পুলিশ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। যে কোনো ধরনের একটা ঘটনা ঘটলে, যে কোনো ধরনের আইনগত সমস্যা, আমাদের ভূমিকা অনেক বেশি। আমরা প্রত্যেকটা যেটা ডোমেস্টিক পর্যায়ে যে ক্রাইমগুলো হয়, যে অফেন্সগুলো হয়, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের অ্যাটেন্ড করা সময়ের দাবি আমরা অ্যাটেন্ড করে যাচ্ছি। এবং ক্রমান্বয়ে দেখা যাচ্ছে এমন অনেক ঘটনা ঘটে, এমন অনেক নারী নির্যাতন কিংবা শিশু নির্যাতনের ঘটনা ঘটে, বাসায় একজন গৃহকর্মী তার নির্যাতনের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো কিন্তু সবসময় চলে আসে না। সেই ক্ষেত্রে আমাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা অতদূর যেতে চাই এবং বিভিন্ন মহিলা সংস্থা থেকে শুরু করে জেলা প্রশাসন এবং বিচার বিভাগের সাথে চমৎকার সম্পর্ক রেখে এবং কোঅর্ডিনেশন রেখে আমরা এটা নিশ্চিত করতে চাই যাতে প্রত্যেকটি মানুষ এই সেবার সুবিধা লাভ করতে পারে। আমরা যদিও বাদীর পক্ষের থেকে আমরা মামলার সহায়তা দিচ্ছি সরকারিভাবে, পাশাপাশি ভাবে মানবাধিকারের একজন কর্মী হিসাবে আমরাও আইনজীবী হিসাবে আমরা এই আসামি পক্ষ অথবা বাদী পক্ষ দল মত নির্বিশেষে অথবা আসামি বাদী নির্বিশেষে আমরা একটা লিগ্যাল এইড দিচ্ছি এই কারণে যে অনেক মানুষ আছে যে তারা কোনো লিগ্যাল এইড পাচ্ছে না। তো সেখানে ন্যায় বিচারের স্বার্থে একজন আসামি যদি ন্যায় বিচার না পায়, সেখানেও আমাদের লিগ্যাল এইড দেওয়ার প্রয়োজন আছে পাবলিক প্রসিকিউটর হিসাবেও। সেই হিসাবে আমরা ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করছি। সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন হচ্ছে। সর্বপ্রথম আমি আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি বলেছেন সবার আগে বাংলাদেশ। উনি ইতিমধ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড চালু করেছেন। আমরা গতকাল আইন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আমরা একটা প্রস্তাব রাখবো আইন সহায়তা কার্ড, প্রান্তিক জনগোষ্ঠী যাতে ওই কার্ড ব্যবহার করে আইন সহায়তা পায়, সেরকম একটা কার্ড করার প্রস্তাব আমরা রেখেছি এবং আমরা জোর দাবি করব যাতে আইন সহায়তা কার্ড উনি তৈরি করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আরো ব্যাপকভাবে আইনি সহায়তা পৌঁছে দিতে পারেন। আপনারা জানেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট যেটাকে আমরা বলি, অর্থাৎ আমাদের একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আমাদের এই যে যারা মেম্বার আমরা বলি, মেম্বার আছে, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, আমাদের বিভিন্ন এনজিও যারা মাঠ পর্যায়ে গ্রুপ লেভেলে কাজ করে, তাদের সাথেও আমাদের একটা কোঅর্ডিনেশন আছে। আমরা তাদেরকে এটা নিয়ে কাজ করছি, অনেক এনজিও ইতিমধ্যে আপনারা দেখছেন। পাশাপাশি আমাদের গ্রাম আদালতেও আপনারা জানেন কাজ করছে। তো এগুলোর মধ্য দিয়ে পাশাপাশি এই যে লিগ্যাল এইডের মাধ্যমে যে আমরা যারা দুস্থ, অসহায়, যাদের অসচ্ছল, যাদের পক্ষে ব্যক্তিগত খরচে বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আইনি সহায়তা পাওয়ার সুযোগ নাই, তারা যাতে এই লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পান এবং সেটা কি প্রসেসে কি প্রক্রিয়ায় পেতে পারেন, আমরা এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এই সাধারণ অসচ্ছল অসহায় জনগণকে আমরা এটা প্রচার করার ব্যবস্থা করব। আমাদের এই ইয়ের মধ্যে কনফারেন্স রুমে, সেখানে হয়তো সকলকে আমরা জায়গা দিতে পারবো না, তারপরেও যারা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আছেন, বারের সভাপতি সেক্রেটারি পিবি সাহেব সহ এই গুরুত্বপূর্ণ কমিটির যারা আছেন তারা অবশ্যই সবাই থাকবেন। আপনাদের এই
দিছে